আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মঞ্জুর ইসলাম, আমি আপনাদের সাথে আছি ওমান ইবরি সুক থেকে। তো আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ই পাসপোর্ট নিয়ে। ওমান থেকে আপনি কিভাবে ই পাসপোর্ট করবেন এবং আপনি কিভাবে ই পাসপোর্টের আবেদন করবেন, অথবা আপনার ই পাসপোর্ট করতে কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে। তো আমি শুরু করলে প্রথমেই আমাদের প্রত্যেকে, যারা আমরা প্রবাসী আছি, প্রত্যেকের আমাদের একটা পাসপোর্ট আছে, যেটা আপনার এমআরপি পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্ট বলি, মেশিন রিডেবল পাসপোর্ট, যেটাকে আমরা 5 বছরের বর্তমান আছে। তো এটার যদি আপনার ডেট এক্সপায়ার হয়, এখন বর্তমানে আপনার মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্ট বলেন, সেটা টোটালি রেনু বন্ধ, এটা আপনি রেনু করতে পারবেন না। তো আপনার এখন সর্বময় যে কোনো সময় আপনার ই পাসপোর্ট করতে হবে। ই পাসপোর্টের জন্য কি কি ডকুমেন্টস লাগতে পারে, বা কয়দিন সময় লাগতে পারে, কত টাকা লাগতে পারে, অনেকে আমার কাছে মেসেজ দেন বা জিজ্ঞেস করেন। তো তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা বানানো। প্রথমত আপনার ই পাসপোর্ট বানাইতে আপনার কি লাগবে? ই পাসপোর্ট বানাইতে আপনার একটা আমাদের বাংলাদেশের জাতীয় ন্যাশনাল আইডি কার্ড, যেটা আছে এনআইডি কার্ড, এটা লাগবে আপনার কাছে। যদি অনেকে বলে ভাই আমার কাছে তো এনআইডি নেই, আমি কি করবো? এনআইডি যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনার একটা অনলাইন জন্ম নিবন্ধন লাগবে, যেটা বাংলা এবং ইংলিশ করা থাকবে। বাংলা এবং ইংলিশ করা থাকবে এবং কিউআর কোড থাকবে। এটা যদি আপনার কাছে থাকে, এটা আপনি যে কোনো ইউনিয়ন, আপনাদের নিজস্ব ইউনিয়ন পরিষদ থেকে আপনি রেডি করতে পারবেন। আপনার যদি এনআইডি না থাকে, তাহলে আপনি এই যে এই অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে আপনি ই পাসপোর্ট করতে পারবেন 10 বছরের। তো ই পাসপোর্টের মধ্যে আপনার দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হলো 10 বছরের আপনার 48 পেজ, আর একটা হলো 10 বছরের 66 পেজ। যেটা 10 বছরের 68 পেজ, সেটার ফি হলো আপনার $50, বা এখানে ওমানে রিয়াল হিসাব করলে 21 রিয়াল 700 পয়সা আপনাকে এম্বাসিতে পে করতে হবে। এবং বাকি অবশিষ্ট আপনি যেখান থেকে যান সেখান থেকে গাড়ি ভাড়া এবং অনলাইন আবেদন ফি আছে আপনার সব মিলে 3-4 রিয়াল মতো। এর মধ্যে আপনার এই যে কি বলে এই পাসপোর্ট হয়ে যাবে। তাহলে আপনার লাগতেছে এই পাসপোর্ট করার জন্য আপনার এনআইডি কার্ড অথবা অনলাইন জন্ম নিবন্ধন। এর মধ্যে মনে করেন আপনার যে যদি কোনো সংশোধনী থাকে, অনেকে আমরা জানি যে পাসপোর্টের সাথে মা বাবার নামের সাথে বা নিজের নামের সাথে বা জন্ম তারিখ অনেক ভুল ভ্রান্তি থাকে। আগে তো যে কোনো সময় বানায় ফেলছেন, সেটা মনে করেন আপনার কাজে আসে নাই। বা এই যখন আপনার মন চাইছে, যখন যেরকম হয়তো আপনি জানেন না, বুঝেন না ভবিষ্যতে কি হবে, তখন আপনি একটা ডেট দিয়ে ফেলছেন, কিন্তু বর্তমানে গিয়ে আপনার সেটা আপনার ছেলের সাথে বা আপনার বাচ্চার সাথে বা জন্ম তারিখের সাথে বাপের নামের সাথে মিলতেছে না। এগুলো আপনি ই পাসপোর্টের মাধ্যমে আপনার সংশোধন করতে পারবেন অঙ্গীকারনামা দিয়ে এবং কারেকশন ফর্ম দিয়ে। আমরা সেগুলা জন্ম তারিখ বলেন বা আপনার এই যে মার নাম, বাপের নাম, অনেকের নাম আছে মোহাম্মদ, অনেকের নাম আছে এমডি, পাসপোর্ট আছে মোহাম্মদ, জন্ম নিবন্ধনে আছে এমডি বা এমডি, পাসপোর্ট আছে এমডি বা এনআইডি কার্ডের মধ্যে মোহাম্মদ চলে আসছে। এগুলো আপনার সংশোধন করতে হবে, এগুলো কারেকশন দিয়ে আপনার তারপরে যে কি বলে সংশোধন করে সম্পূর্ণভাবে এই পাসপোর্ট নতুন রূপে আপনার সব ডিটেলস আপনার এনআইডির সাথে বা আপনার জন্ম তারিখের সাথে বর্তমান সামঞ্জস্য মিলিয়ে এই পাসপোর্টটা আসবে 10 বছরের এটা। তাহলে 10 বছর এই পাসপোর্টের জন্য আপনার ফি লাগতেছে যে 21 রিয়াল 700 পয়সা। আর এটা আপনার 1 মাসের মধ্যে এখান থেকে ডেলিভারি দিতেছে, 1 মাসের মধ্যে ডেলিভারি দিবে। যাক, এরপর আপনার তাহলে ডকুমেন্টস লাগতেছে যে এনআইডি কার্ড, আপনার একটা ভ্যালিড যেটা পাসপোর্ট আছে পুরাতন, সেটার কপি লাগবে। আপনার এই ওমানে যদি থাকেন, আপনি ওমানের পতাকা বা ওমানের আইডি বলেন বা লেবার কার্ড বলেন, এটার কপি লাগবে। দেশের একটা মোবাইল নাম্বার লাগবে, জানার ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য। হয়তো আপনার পাসপোর্টটা কোথাও হারাই গেছে বা কেউ পাইছে, তাহলে সেই জিনিসটা আপনাকে ফেরত দেওয়ার জন্য, আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য যেটা কন্ট্যাক্ট নাম্বার আছে, একটা বাংলাদেশের ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার লাগবে। সেটা আপনার ভাই হোক বা আপনার ওয়াইফ হোক বা আপনার বাবা হোক, ওনার একটা নাম্বার লাগবে এবং নামটা লাগবে, অ্যাড্রেস তো আপনার সাথে মিল থাকবে। তাহলে আপনার এই পাসপোর্টের জন্য ডকুমেন্টস লাগতেছে এগুলা। এবং কয়দিন লাগবে এই পাসপোর্ট আপনার? এখন বর্তমানে ওমানের সিস্টেম, ওমান না যে কোনো রাষ্ট্রে যথাসম্ভব আপনার এম্বাসি কি করতেছে, আপনার ঝামেলার কারণে, অতিরিক্ত যানজটের কারণে এরা আপনার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। বর্তমানে আমরা যেগুলো আবেদন করতেছি, এগুলো আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি যে অক্টোবরের দিকে। মনে করেন এর মধ্যে যাদের অনেকের ভিসা কালাস 2 মাস 3 মাসের মধ্যে আপনি যদি এখান থেকে অ্যাপ্লাই করে নিয়ে যান, আপনি যদি এখানে বলেন আমার ভিসার মেয়াদ আছে 3 মাস, আমি এর আগে পাসপোর্ট লাগবে, তাহলে এরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই পাসপোর্টটা জমা নিবে এবং আপনি জমা দিতে পারবেন। তাহলে আপনার কাজ হলো যে এখানে আপনার কেন যাইতে হবে, এখানে আপনার যাওয়ার একমাত্র কারণ হলো আপনার চোখের ফিঙ্গার লাগবে, আপনার হাতের ফিঙ্গার লাগবে এবং আপনার আঙ্গুলের ছাপ লাগবে ই পাসপোর্ট করার জন্য। তাহলে আজকে বিস্তারিত ভিডিও হলো এতটুকুই। যারা আমাকে জিজ্ঞেস করেন এই পাসপোর্ট কতদিন লাগবে বা কত টাকা লাগবে বা কী কী ডকুমেন্টস লাগবে, তাদের জন্য আবার আমি বলতেছি, যদি 10 বছরের এবং 48 পেজের করেন, তাহলে আপনার লাগবে যে 21 রিয়াল 700 পয়সা
সরকারি ফি সেটা $50। আর যদি মনে করেন আপনি এক্সপ্রেস করেন 10 দিনের মধ্যে আপনার পাসপোর্ট দিবে 48 পেজ বা 10 বছর, তাইলে আপনার লাগবে যে $75 বা 31 রিয়াল 700 পয়সা, 10 রিয়াল বা তারপর গাড়ি ভাড়া আছে আপনার, মনে করেন এই যে অনলাইন ফি এগুলাই আছে। এটাই হলো আপনার এই পাসপোর্ট নিয়ে কথা। এবং ডকুমেন্ট লাগবে যে আপনার এনআইডি কার্ড বা আপনার অনলাইন একটা জন্ম নিবন্ধন বাংলা ইংলিশ QR কোড সহ, এবং একটা মোবাইল নাম্বার দেশের, এখানে মোবাইল নাম্বার আপনার, এই যে এগুলা দিলে আপনি একটা এই পাসপোর্ট ইজিলি ওমান থেকে হ্যাসেল ফ্রিভাবে আপনি করতে পারবেন। তো আশা করি সবাই আমার কথা বুঝছেন। ভালো থাকবেন ইনশাল্লাহ, ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে জানাবেন। এবং যদি কোনো এই পাসপোর্টের আবেদন, কোনো অনলাইন কোনো জটিলতা বা কোনো সমস্যা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, সালাম আলাইকুম।